নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই কলিযুগে মানুষ প্রতিদিন লড়াই করে, কিন্তু জানে না কোনটা বা কোন যুদ্ধটা সত্যিকারের যুদ্ধ। আজ আমি তোমাদের শোনাবো গীতার সেই কাহিনী, যা ভেঙে যাওয়া হৃদয়কে আবার দাঁড়াতে শেখায়। যুদ্ধের আগের রাত, কুরুক্ষেত্রের মাঠ তখন নিস্তব্ধ। চারিদিকে অগণিত সৈন্য, বাজছে শঙ্খনাদ। কিন্তু সেই বিশাল সেনাবাহিনীর মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন মানুষ। তিনি কাঁপছেন, আর তিনি হলেন অর্জুন। তার হাত থেকে গান্ডীব ও ধনুক পড়ে যাচ্ছে, চোখ ভিজে উঠেছে অশ্রুতে। সে বলল, হে কেশব, যাদের জন্য এত যুদ্ধ, তারা তো আমারই মানুষ। আমি কিভাবে তাদের হত্যা করি? কৃষ্ণ কিছু হেসে বললেন না। কৃষ্ণ কিছু বললেন না, শুধু মৃদু একটু হাসলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, অর্জুন, তুমি যাদের মারবে ভাবছ, তারা কেউ মরবে না। শরীর তো নশ্বর, আত্মা অমর। কৃষ্ণ বললেন, মানুষ কর্ম থেকে পালাতে পারে না, কিন্তু কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। যদি তুমি ফলের আশা ছেড়ে দাও, তবে তোমার প্রতিটি কাজই হবে পূজা। অর্জুন বিস্ময়ে তাকিয়ে রইল। হে পার্থ, কৃষ্ণ বললেন, হে পার্থ, আমি চাই না তুমি যোদ্ধা হও, আমি চাই তুমি যোগী হও। অর্জুন প্রশ্ন করল, যোগী? যে নিজের মনকে জয় করতে পারে, সেই তো সত্যিকারের বীর। কৃষ্ণ আরও বললেন, যদি কেউ আমাকে পেতে চায়, সে শুধু হৃদয়ে আমাকে স্মরণ করুক। একটি ফুল, একটু জল ও ভক্তিভরা একটি প্রণামই যথেষ্ট আমাকে পাওয়ার জন্য। অর্জুন ধীরে ধীরে চোখের জল মুছল। তার বুকের ভয় গলে গিয়ে জন্ম নিল এক কঠোর দৃঢ়তা। হে মাধব, সে বলল, আমি বুঝেছি, আমি যুদ্ধ করছি না, আমি আমার কর্তব্য পালন করছি। আজকের মানুষের জন্য গীতার বাণী। আজ আমাদের কুরুক্ষেত্র অফিস, সংসার, সম্পর্ক, কিন্তু আমরাও প্রতিদিন অর্জুনের মতো ভেঙে পড়ি। কিন্তু গীতাও আজও বলে, ফলের চিন্তা ছেড়ে কাজ করো, নিজের মনকে জয় করো, আর প্রতিটি মুহূর্তে ভগবানকে স্মরণ করো। এই পৃথিবীতে মানুষ হারায় না, সে শুধু নিজের পথ ভুলে যায়, আর সেই পথের নামই হল শ্রীমদ্ ভগবদ গীতা। সমাপ্তি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।